আসতে পারি স্যার? এসে তো পড়েছিস, বল কি চাস। স্যার, চাইতে অনেক কিছু আছে, খেতে চাই, হোটেলে যা, বাঁচতে চাই, তো হাসপাতালে যা। মাথা খোঁজার নাই চাই। কি মুসলি, ফুটপাতে যা, এখানে কেন এসেছিস? ও, এই মানে এখানে এসেছি স্যার, একটা ডায়েরি লিখাতে হবে। ও তো রাতে আমার বাড়িতে চুরি হয়েছে, এই জন্যে এসেছি স্যার। ও তাহলে চুরির কেস। তোর নাম কি? স্যার, মা ডাকে সোনা, ঠাকুমা ডাকে মোনা, বউ ডাকে ওগো, কার নাম বলবো? ও হো, তোর ভালো নামটাই বল। স্যার, আমার ভালো নামটা হচ্ছে ওই হুমায়ুন ফকির। হ্যাঁ, কি ফকির? এই নামটা কি কখনো শুনিনি। হ্যাঁ স্যার, আগে ফকির ব্যবসা করতাম, তো তাই ফকির ব্যবসা করে করে অনেক ধনী হয়ে গেছি, এই জন্যে ফকির টাইটেলটা বাদ দিতে পারছি না, তার জন্যে আধুনিক জীবনে টাইটেলটা ফকির করে রেখেছি। ও আচ্ছা, আর তোর বাপের নাম? স্যার, কোন বাবার নাম বলবো? বল, দুইজন মা করছিস, কারণ বাপ দুইজনই। বলো তো শুনি। স্যার, এক হচ্ছে নিজের বাবা, আর এক হচ্ছে বউয়ের বাবা, তাই কোনো বাবার নাম বলবো? তুই তাহলে ভালো ঢ্যামনা চোদা ছেলে, নিজের বাবার নাম তাই বল। ও স্যার, তাই বলুন, নিজের বাবার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। তো জীবিত না মৃত? স্যার, জীবিত নয়, মৃতও নয়। এ মানে তুই কি বলছিস? স্যার, কলা তো। কেন? কলা তো কেন? স্যার, ছোটবেলায় আমার বাবা আমাদেরকে রেখে পালিয়েছে, এই জন্যে জীবিতও নয়, মৃতও নয়, কলাটাও। ও, তোর গ্রামের নাম? স্যার, গ্রামের নাম হলো পাগলাকানা ইউনিয়ন। হ্যাঁ, পাগলাখানা ইউনিয়ন। সেটা এবার কোথায়? ওরে বাবা, পুলিশে চাকরি করেন আর পাগলাকানা ইউনিয়ন চিনেন না? সারা পৃথিবীতে মাত্র দুইটা ইউনিয়ন, একটা পাগলাখানা ইউনিয়ন আর একটা ইউরোপ ইউনিয়ন। এই তোদের ওদিকে বাস চলে? আরে স্যার, গ্রামে বাস ধারাধর, এই ওকে বাস দেয়, ওই ওকে বাস দেয়, দিয়ে আপনি কত বাস নেবে? উফ, এই সে বাসের কথা বলছি না রে। ইঞ্জিনের গাড়ি, ইঞ্জিনের গাড়ি চলছে তো? আরে বাবা, তাই বলুন স্যার, চলছে তো ইঞ্জিনের গাড়ি। এই চুরি যখন হই তুই জেগেছিলি না ঘুমিয়েছিলি? ওরে বাবা, ঘুমিয়ে কি আর জো আছে স্যার? বউয়ের নাক ডাকানি, ছেলে তেলেদের কান্না কানি, আর মশার ঘ্যান ঘ্যানানি, তাতে কি ঘুম আসে স্যার? মানে তুই জেগেছিলিস? তবে আর বলছি কি স্যার, ও তো মানে দরজাটা হুট করে শব্দ হলো, তারপর স্যার একটা লোক ঢুকলো, তারপর ভাবছি ওই করে কি। এই তখনও তুই ওকে ধরিসনি? আরে স্যার, আমি ধরবো কি, আমি তো দেখছি ও কি করছে। তারপর স্যার ও আমার পাশির নিচে থেকে আলমারির চাবিটা নিল স্যার। আলমারির চাবিটা নিয়ে সোনা গয়না পয়সা যা ছিল সাবধান করে বের করে নিল। এই তখনও তুই ধরিসনি? তখন তুই ভাবছিস? স্যার, ধরবো কি, কথা শুনো। যখন আলমারিটা টাকা বার করতে তখন আমার বউর দিকে অনুভব তাকিয়েছে, তখন আমার তো খুব রাগ হয়েছে। মূর্খ, তখন তুই ভাবছিস না ধরে? আরে স্যার, কথাটা আগে শুনবেন। এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তখন আমি ওর পিছনে ধাক হচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে গেল, তখন আর ধরতে পারলাম না স্যার। মূর্খ গাধা কথাকার, তখন তুই ভাবছিস? স্যার, আমার ঘরে চুরি হয়েছে, আমি ভাববো না তো আপনি ভাববেন? এই মূর্খ জানোয়ার কথাকার, চিল্লাতে আসছিস, ভাগ এখান থেকে।
স্যার আমার চুরিটা তাহলে কি হবে? কেন, তুই বাড়িতে গিয়ে বসে বসে ভাবো আমি তোমার জন্য কিছু করি।